বেশ কিছু এক্সপার্ট কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, যে সময়টা শারীরিক সম্পর্ক করলে বাচ্চা গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। গত 3 দিন আগে আমার চেম্বারে একটি পেশেন্ট এসেছিল, যাদের বিয়ের বয়স ছিল 18 বছর। তারা 18 বছর ধরে ট্রাই করছে, কিন্তু কনসিভ হচ্ছে না। আসলে 18 বছর কেন, আরও হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনাদের পারফেক্ট কারণ না পাওয়া যাবে মা হওয়ার পিছনে, কেন আপনি মা হচ্ছেন না সেই বিষয়টা সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত আপনি মা হবেন না। যাই হোক, পেশেন্টটা আমার কাছে একটা প্রশ্ন করেছিল যে স্যার, বেবি মেকিং সেক্সের জন্য নির্দিষ্ট কোনো সময় আছে কি না। আসলে মূল কথা কিন্তু বেবি মেকিংয়ের জন্য কোনো সময় নেই। আসলে মূল বিষয়টি হচ্ছে হাজব্যান্ডের হেলদি স্পার্ম থাকতে হবে এবং ওয়াইফের হেলদি এগ থাকতে হবে, কারণ দুটার সমন্বয়ে তো একটা মেয়ে মা হয়। সময়টা ফ্যাক্টর নয়। যদি ওভুলেটরি পিরিয়ডের সময়ের যদি শারীরিক সম্পর্কে হয়ে থাকে, সেই ক্ষেত্রে 100% কনসিভ হবে। তারপরও বেশ কিছু এক্সপার্ট কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, যে সময়টা শারীরিক সম্পর্ক করলে বাচ্চা গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বেবি মেকিং সেক্সের জন্য ম্যাক্সিমাম এক্সপার্টরা যে সময় সেক্স করতে বলেন, সে সময়টি হচ্ছে ভোর 6:30 থেকে 7:30 পর্যন্ত। এ সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক করলে গর্ভধারণ সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ কি? প্রথম কারণ, ভোরের দিকে হাজব্যান্ডের টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকে, যার কারণে হাজব্যান্ডের স্পার্ম বেশি অ্যাক্টিভ হয়ে থাকে এবং স্পার্মের কনসেন্ট্রেশনটাও বেশি থাকে। সেই কারণে ভোরের দিকে সেক্স করলে কনসিভ হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ম্যাক্সিমাম মেয়েদের ওভুলেশনটা মিড নাইটে হয়ে থাকে, কারণ মিড নাইটে এলএইচ হরমোন বৃদ্ধি পেয়ে থাকে। এলএইচ হরমোনের বৃদ্ধির কারণেই কিন্তু একটা মেয়ের ওভুলেশন হয়ে থাকে। তাই ম্যাক্সিমাম এক্সপার্টরা সেক্সের যে সময়টা নির্ধারণ করে দিয়ে, সেটা ভোর 6:30 থেকে 7:30 পর্যন্ত। যারা দীর্ঘদিন যাবৎ বেবি মেকিং সেক্স করছেন, তারপরও কনসিভ হচ্ছে না, তারা এভাবে শারীরিক সম্পর্ক করে দেখুন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব দ্রুত আপনার ওয়াইফের বা আপনার গর্ভধারণ হবে। যাদের বিয়ের বয়স অনেক দিন হয়ে গেছে, চেষ্টা করছেন, কনসিভ হচ্ছে না, তাদের যদি বেবি না হওয়ার সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।